আমরা যারা শহরে থাকি তাদের অনেকের ইচ্ছা করে বারান্দা কিংবা ব্যালকনিতে এরকম চারা লাগাইতে, সবজির চারা গাছ লাগাইতে, কিন্তু বুঝতে পারি না যে কিভাবে গাছটা লাগাইলে এরকম ঘন ঝোপালো হবে আর সবজি গাছের পাতাগুলো মোটা মোটা হবে। তো আজকের ভিডিওতে এই ব্যাপারে আমি আলোচনা করছি। আমি আমার ব্যালকনিতে বড় বড় যে 8 লিটারের তেলের বোতল আর 5 লিটারের তেলের বোতল, ওইগুলোতে পুঁই শাকের চারা চাষ করে থাকি। এখানে আমি মাটি কিভাবে তৈরি করছি সেটা বলি। প্রথমে মাটিতে আমি 50% গার্ডেন সয়েল নিছি, এরপর মোটা বালু নিছি, আর কনস্ট্রাকশন এরিয়া থেকে চিকন যে সাদা বালু থাকে ওইগুলো নিছি, আর ব্যবহৃত ডিমের খোসার গুঁড়া নিছিলাম। আর আরেকটা উপাদান আমি নিয়ে থাকি, সেটা হচ্ছে এরকম কাঠকয়লা। কাঠকয়লা হওয়ার পরে আমি এগুলো রোদে শুকাই যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়। যেহেতু কাঠকয়লার সাথে মাটি থাকে, অনেক সময় ময়লা হয়। তো এটা দেওয়ার কারণ বলি, এটা দিলে যে কোনো রকমের চারা গাছ সুস্থভাবে দাঁড়ায় থাকতে পারে। অনেক সময় দেখবেন গাছ লাগানোর পরে নিতেই যায় অথবা পোকামাকড়ে ধরে, তখন এই কাঠকয়লার গুঁড়ো এই কাজে দেয়। তো আমি এখানে মোটা ঢাল বাছাই করছি, যে এই যে এরকম চিকন ঢাল থেকে কিন্তু চারা হবে না কখনো। আমি এখান থেকে সবগুলো পাতা ছাঁটাই করে দিব, 2-3 ইঞ্চির মতো রাখবো। তো একটা টবে মাটি তৈরি করার পরে এরকম 2টা ঢাল দিলে ভালো, বেশি দিবেন না। বেশি দিলে কিন্তু গাছটা পুষ্টি পাবে না, তখন অনেক চিকন হয়ে যাবে পাতাগুলা। আর আমি আশেপাশে কোনো প্রকার আগাছা রাখবো না। তো আমার এই বারান্দাতে তেমন রোদ আসে না, 2-3 ঘন্টা আসে দিনে, ওই রোদটাই এটার জন্য এনাফ।